আজ 14 সেপ্টেম্বর রবিবার দুপুর 1:30 মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে প্রবেশ করল নতুন সাইরান কলকাতা এক্সপ্রেস ট্রেন নাম্বার 13125। স্টেশনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর এবং মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সৌমেন মণ্ডল সহ বিজেপি ও তৃণমূল নেতা কর্মীরা এবং রেলওয়ে প্যাসেঞ্জার্স ইউনিটের সদস্যরা। সাংসদ আবু তাহের খান এবং পৌরপিতা ইন্দ্রজিৎ ধর প্রথমে ট্রেনের চালক ও টিটিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করেন এবং মিষ্টিমুখ করান। এর কিছুক্ষণের মধ্যে বিজেপির পক্ষ থেকে মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ একইভাবে চালক ও টিটিদের সম্মান জানানোর উদ্যোগ নেন। অভিযোগ, ঠিক সেই সময় তৃণমূলের কিছু কর্মী বাধা দেয় এবং বিজেপি কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় এবং বিজেপি কর্মীদের উপর মারধরের অভিযোগ আনলেন বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। মুহূর্তের মধ্যে স্টেশন চত্বর শুরু হয় রাজনৈতিক স্লোগান যুদ্ধ। একদিকে তৃণমূলের জয় বাংলা, অন্যদিকে বিজেপির চোর চোর স্লোগান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে, হাতাহাতি ধাক্কাধাক্কি, আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ যাত্রীরা। ঘটনার পর গৌরীশঙ্কর ঘোষ ক্ষোভ উগরে দিয়ে বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা নতুন ট্রেন উদ্বোধনের আনন্দ নষ্ট করেছে। জেলা বিজেপি সভাপতি সৌমেন মণ্ডলও তৃণমূলের বিরুদ্ধে অসন্তোষ ছড়ানোর অভিযোগ তোলেন। পাল্টা প্রতিক্রিয়ায় সাংসদ আবু তাহের খান এবং পৌরপিতা ইন্দ্রজিৎ ধর অভিযোগ করেন, বিজেপি কর্মীরাই প্রথমে উস্কানি দিয়ে স্লোগানবাজি শুরু করে পরিস্থিতি ঘোলাটে করেছে। স্টেশনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও শেষ পর্যন্ত নতুন ট্রেন উদ্বোধনের আনন্দময় মুহূর্তটি রাজনৈতিক সংঘর্ষের ছায়ায় ঢাকা পড়ে যায়। এ বিষয়ে আজ কে কি বললেন আসুন শুনে নেওয়া যাক। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট। আমরা গর্বিত এবং পুজোর আগে যে কথা দিয়েছেন রেলমন্ত্রী, সে কথা রক্ষা করলেন, আমরা তাকে স্বাগত জানাই এবং আমরা নিশ্চয়ই আশা করব যে হামসফর ট্রেন যেটা এর আগে দিয়েছে সেটাও মুর্শিদাবাদ, যেহেতু মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল, নবাব সিরাজদৌল্লার এখানে জায়গা, সেখানে যেন হামসফর ট্রেনটাও স্টপেজ দেয়, সেই জন্য নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে আমরা রেলমন্ত্রীর কাছে আবেদন করব, প্রয়োজনে আন্দোলন করব। এগুলো নিশ্চয়ই আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে সেগুলো করবো আগামী দিনে। জানি আজকে গতকাল আমরা মোদিজিকে দেখেছি মিজোরামের সাইরাং স্টেশন থেকে নতুন ট্রেন, যেটা মিজোরামের সঙ্গে কলকাতাকে সরাসরি জুড়ে দিয়েছে এবং তার মূল যেটা আমাদের বহু প্রতীক্ষিত রেল ব্রিজ ছিল, নসিপুর রেল ব্রিজ, সেই রেল ব্রিজের উপর দিয়ে আমাদের মুর্শিদাবাদ স্টেশনের উপর দিয়ে যে ট্রেনটা যাবে। তো আমাদের মুর্শিদাবাদ শহরবাসীর বহুদিনই প্রতীক্ষিত ছিল যে এখান দিয়ে কোনো এক্সপ্রেস ট্রেন যাবে উত্তরবঙ্গ বা উত্তর পূর্ব ভারতের সঙ্গে জুড়ে যাবে। সেই স্বপ্নের দিন ছিল আজকে, যে মোদিজি কালকে যে ট্রেনটা উদ্বোধন করেছে সেটা আজকে 1:30টার সময় মুর্শিদাবাদ জংশন স্টেশনে এসে পৌঁছেছে। আমরা যথারীতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই ট্রেনটাকে স্বাগত জানানোর জন্য গেছিলাম। সঙ্গে আমাদের বিধায়ক রাজ্য সম্পাদক মাননীয় গৌরীশঙ্কর ঘোষ উপস্থিত ছিলেন আমাদের সঙ্গে। এছাড়াও আমাদের এখানকার লোকাল টাউন নেতৃত্ব, যুব মোর্চা থেকে শুরু করে প্রচুর নেতৃত্ব সেখানে উপস্থিত ছিল। আমরা ওখানে গিয়ে দেখলাম অদ্ভুতভাবে এখানকার এমপি আবু তাহের খান, লোকাল চেয়ারম্যানের ভাই, আরো তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী নিয়ে তারা সেখানে ট্রেনের ইঞ্জিনকে ঘিরে ধরে আরপিএফ থেকে শুরু করে লোকাল পুলিশ, জিআরপি সবার সামনে বিধায়ককে জোর করে ঠেলে আমাদের কার্যকর্তাদের উপর লাঠি চার্জ করে তাদেরকে ওখানে সংবর্ধনা দিতে দেবেন। এটা অদ্ভুত নোংরামি। এই নোংরামি যদিও তৃণমূল কংগ্রেসের এই নোংরামি বাংলার মানুষ বিগত দিনেও দেখেছে, আজকেও তার নিদর্শন দেখলো যে এই অসভ্য বর্বর একটা রাজনৈতিক দল, তার ক্যাডাররাও অসভ্য বর্বর, তাদের কোনো সামাজিকতা বোধ নেই। সব রকম ভাবে আমরা দেখলাম কিভাবে আমাদের কার্যকর্তাদের উপর অত্যাচার হয়েছে। আমাদের 5-6 জন কার্যকর্তার মাথায় তারা রড দিয়ে আঘাত করেছে। খণ্ডপতন বলতে দেখুন, এটা সবাই জানে, একজন বাচ্চা ছেলেও জানে যে রেল দপ্তর সেন্ট্রাল গভর্নমেন্ট, আর তৃণমূল সরকারের পক্ষে রেল চালানো সম্ভব নয়, কারণ তারা একটা রাজ্যের সরকার। এই তৃণমূল সরকার এই নসিপুর রেল ব্রিজকে 10 বছর ক্ষমতা থাকার পরেও এখানে চালু করতে পারেনি, বন্ধ হয়ে আটকে ছিল জমি জটের কারণে।
আর যে জমি জট কাটানোর দায়িত্বই ছিল রাজ্য সরকারের, কিন্তু তারা কাটায়নি। জট না কাটিয়ে তারা এটাকে নিয়ে রাজনীতি করছিল। মুর্শিদাবাদের মানুষকে 10 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। সেই তৃণমূল কংগ্রেস অদ্ভুতভাবে নির্লজ্জের মতো এখানে রেল উদ্বোধনের একটা নতুন ট্রেন চালুর তারা ক্রেডিট দিতে এসছে। এটা একটা নির্লজ্জতার বড় নিদর্শন। এমপি বা চেয়ারম্যানের কাছে এই ধরনের আশা করা যায় না। যদিও এদের সর্বোচ্চ নেত্রী কেন্দ্র সরকারের রেশনকে তারা নিজেদের বলে চালাচ্ছিল, গ্রাম সড়ক যোজনাকে তারা বাংলার গ্রাম সড়ক যোজনা বলে চালাচ্ছিল, তারা স্বচ্ছ ভারত অভিযানকে নির্মল বাংলা মিশন বলে চালায়। সমস্ত কেন্দ্র সরকারের জিনিসকে নকল করার দায়িত্ব, যে ক্রেডিট, সেটা মমতা ব্যানার্জি নেওয়ার চেষ্টা করে। এটা বাংলার মানুষ বিগত দিনে আপনার নাম ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তারা ড্রাইভার গার্ডদের সংবর্ধনা দেওয়ার জন্য এসেছে, মিষ্টিমুখ করানোর জন্য লাড্ডু নিয়ে এসেছে। কিন্তু এর আগেও বাইক দিতে গিয়ে বললাম, অসভ্য বর্বর দোকান কাটা একটা রাজনৈতিক দল, যারা এখানে সমাজে নাকি প্রতিনিধিত্ব করে। এমন একটা চেয়ারম্যানের দাদা এতটাই ছোট লোক মানসিকতা, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, এদের মতো ছোট লোক লালবাগে খুঁজলে পাবেন না। তারা আমাকে আটকাচ্ছে। এরা এতটাই ছোট লোক, কদিন আগে জীবন কৃষ্ণ সাহা যে চোর জেল খাটলো, সেই চোরকে দাদা উৎসবে আমন্ত্রণ জানায়, কিন্তু এখানকার বিধায়ককে জানাতে পারে না। তারা না জানিয়েছে, আমিও খুব গর্ববোধ করেছি, কারণ চোরদের মধ্যে বসতে আমারও লজ্জা লাগতো। যারা ছিল সবাই তো চোর, কেউ বালি চোর, কেউ গরু চোর, কেউ জমি চোর, কেউ চাকরি চোর, কেউ খাবার চোর, বিভিন্ন রকমের চোর ছিল। তো ওখানে বসতে হয়নি, খুব ভালো। আর আজকে আমরা সংবর্ধনা দেবো, ওনারা দিতে দেবেন। আরে সংবর্ধনা দিলেই ট্রেনটা তো তৃণমূলের হবে না। সংবর্ধনা আমরা দিতে গেছি, ওরা দিতে দেয়নি। আমরা রেল কর্তৃপক্ষের কাছে জানাবো যে তৃণমূলের কার্যকর্তারা আমাদের কার্যকর্তাকে ধাক্কা মেরে, লাঠির বাড়ি মেরে হটেই দিয়েছে। আরপিএফ থাকতেও আরপিএফ কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের অনেক কার্যকর্তাকে তারা লাঠি দিয়ে মেরেছে, হটিয়ে দিয়েছে। এখানকার চেয়ারম্যান কোনো অভিযোগ নেই, কিচ্ছু নেই। থানাকে তৃণমূলের ব্লক পুলিশ নিজে দাঁড়িয়েছিল, থানায় কি কিছু করেনি। সময় আসবে, ধোলাই দিয়ে ধোলাইয়ের সদুর, এটাই ধোলাইয়ের সদুর। যেদিন সময় আসবে সেই দিন ধোলাই হবে। আজকে ওরা মেরেছে, যেদিন পার্টি আমার আসবে সেদিন আমরা মারবো। ওদের পাওয়ার বেশি, ওদের পুলিশ বেশি, তাই ওরা মেরেছে। ওদের চেয়ারম্যান, ওদের এমপি, তারা ধাক্কা মেরেছে। ধিক্কার জানায় যে তিনি যেটা বলছেন সর্বৈধ মিথ্যা বলছেন, এবং যদি আমার প্ররোচনায় হয়ে থাকে আপনি একটা ভিডিও ফুটেজ দিন বা আমার কোনোভাবে একটা ছবি দিন। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, সব সময়ের জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এবং আমাদের শহর সম্প্রীতির শহর। আমরা সবসময় সম্প্রীতি রক্ষা করি, এবং বিজেপির কাজ নেই। বিজেপির কাজই হচ্ছে যখন দেখছে সেখানে যে আমাদের প্রায় 1000-2 কর্মীরা সেখানে সংগঠিত হয়েছে, এবং মাননীয় এমপি সাহেবের নির্দেশ মতো আমরা সুশৃঙ্খলভাবে মিষ্টি নিয়ে, ফুলের তোড়া নিয়ে গিয়েছিলাম, যে লোকোপাইলট যিনি আছেন বা টিটি যারা আছেন তাদেরকে আজকে একটু মিষ্টিমুখ করানো এবং তাদেরকে একটু শুভেচ্ছা দেওয়া, চালকদেরকে সম্বোধনা দেখেছি একদম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম বড় বড় পোস্টার নিয়েছে এখানকার অপদার্থ বিধায়ক, বড় বড় পোস্টার নিয়ে গিয়ে কিছু কর্মী নিয়ে গিয়ে তারা উচ্ছৃঙ্খলভাবে, যখন টিআরপি পাচ্ছে না, যখন জায়গা পাচ্ছে না, যখন পায়ের তলায় মাটি নেই, তখন একটা খিচিমিচি পাঠিয়ে মোবাইলে একটা টিআরপি মানে ভিউয়ার্স বানানো বা টিআরপি বানানো, এছাড়া কিছু নেই। কিন্তু অভিযোগটা করছেন সেই বিষয়ে কি বলবেন? অভিযোগ তো অনেকে অনেক কিছু করতে পারে, এবং আপনারা তো নিজেরা উপস্থিত ছিলেন যে আমার অ্যাক্টিভিটিস ওখানে কি ছিল, আমি কি করছিলাম। আমরা কোনো সময় চাই না, দেখুন সবই তো আমার শহরের মানুষ। দেখুন বিজেপি অনেক কথা বলবে তৃণমূলের বিরুদ্ধে, আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ আজকে আমরা খুব খুশি, আমরা মুর্শিদাবাদ পৌর এলাকার মানুষ, বিধানসভার মানুষ খুব আনন্দিত যে একটি ট্রেন আমরা উপহার পেলাম। পাশাপাশি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকার বা রেল দপ্তরকে করজোড়ে আবেদন, হামসফর এখানে অবিলম্বে স্টপেজ দিতে হবে। আন্দোলন করব, কিন্তু কাউর ক্ষতি করে নয়, ব্যক্তি স্বার্থ চরিতার্থ নয়, জনগণের স্বার্থে আন্দোলন করব, এবং রেল দপ্তরকে সবসময়ের জন্য ডেভেলপমেন্টের জন্য সহযোগিতা করব। পুলিশ নির্বিকার